তারই টেবিলে এসে বসল পঞ্চানন। নিকুঞ্জ যতক্ষণ চা খেয়েছে তার বুকের ধুকপুকুনি চলেছে সমানে। কিন্তু সামনে বসা অচেনা সাধারণ মানুষ সম্বন্ধে একজন লোক যে কত কম কৌতূহলী হয়, বিশেষত সেই লোকের যদি অন্যদিকে মন থাকে, সেটা নিকুঞ্জ সেদিন বুঝেছে। পঞ্চানন তার দিকে দেখেও দেখেনি। বাঁ হাতে রেসবুকের পাতা উল্টে দেখেছে, আর ডান হাতে চামচ দিয়ে অমলেট ছিঁড়ে খেয়েছে। নিকুঞ্জ যখন বয়ের কাছে বিল চাইল, তখনও পঞ্চাননের দৃষ্টি ঘুরল না তার দিকে। এক অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত আনন্দ। নিকুঞ্জ সেই দিনই বুঝেছিল যে আজ থেকে এটাই হবে তার জীবনের একমাত্র অকুপেশন। সেদিন বাড়ি ফিরে একটা মজা হলো। এটা যে হবে সেটা তার আগেই বোঝা উচিত ছিল, কিন্তু নিকুঞ্জর খেয়াল হয়নি। শশীবাবু থাকেন একতলার সদর দরজার পাশের ফ্ল্যাটে। তার বসার ঘর থেকে কে ঢুকছে না ঢুকছে দেখা যায়। নিকুঞ্জ ফিরেছে 7:15। লোডশেডিং হয়নি বলে দরজার সামনের প্যাসেজে আলো ছিল। মুক্তার নিকুঞ্জ ঢুকতেই শশীবাবুর হাঁক এলো, কাকে চাই? নিকুঞ্জ থামল, তারপর শশীবাবুর দরজার দিকে এগিয়ে গেল। এবার তারা মুখোমুখি। শশীবাবু আবার বললেন, কাকে খুঁজছেন মশাই? নিকুঞ্জ সাহা কি এই বাড়িতে থাকে? আগে হ্যাঁ, দোতলায় সিঁড়ি উঠে ডান দিকে ঘর। উত্তরটা দিয়ে শশীবাবু ঘুরে গেলেন, আর সেই ফাঁকে এক টানে দাড়ি গোঁফ খুলে ফেলে দিয়ে নিকুঞ্জ বলল, একটা কথা ছিল। বলুন। বলেই নিকুঞ্জের দিকে ফিরে শশীবাবুর চোখ ছানা বড়া হয়ে গেল। সে কি, এ যে নিকুঞ্জ! নিকুঞ্জ শশীবাবুর ঘরে ঢুকে গেল। একে ব্যাপারটা জানানো দরকার। বাড়ির অন্তত একজন জানলে ক্ষতি নেই, বরং সুবিধেই হবে। শুনুন শশীদা, আমি এবার থেকে মাঝে মাঝে এরকম মেকআপ নিয়ে ফিরব। কোনোদিন ডাক্তার, কোনোদিন মুক্তার, কোনোদিন শিখ, কোনোদিন মারোয়ারি, বুঝেছেন? বেরোবো বিকেলে, ফিরবো সন্ধেই। আপনার ঘরে এসে মেকআপটা খুলে ফেলব। ব্যাপারটা আমার আপনার মধ্যেই থাক, কেমন? কিন্তু হঠাৎ এই উদ্ভট শখ কেন? থিয়েটার থিয়েটার? না না, থিয়েটার নয়, এটা একটা এক্সপেরিমেন্ট। আপনাকে ব্যাপারটা বললাম কারণ আপনি বুঝবেন। মোট কথা, আপনি আর ছড়াবেন না ব্যাপারটা, এটা আমার রিকোয়েস্ট। শশীবাবু সজ্জন ব্যক্তি, পাড়ার বঙ্কিম পাঠাগারের লাইব্রেরিয়ান, নিজেও বইয়ের পোকা। নিকুঞ্জের কথায় রাজি হয়ে গেলেন। বললেন, কোনো বদমতলব নেই যখন বলছো, তখন আর কি। কত লোকের তো কত রকম শখ থাকে। কাজটা মেহনতের এবং সময় সাপেক্ষ, তাই সপ্তাহে 2 দিনের বেশি মেকআপ নেওয়াটা চলবে না, এটা নিকুঞ্জ আগেই বুঝেছিল। তবে বাকি সময়টার সদ্ব্যবহারে বাধা নেই। নিকুঞ্জ সেই সময়টাতে শহরে ঘুরে বেরিয়ে লোকজন স্টাডি করবে। নিউ মার্কেট যে এ ব্যাপারে একটা স্বর্ণখনি, সেটা একদিন গিয়ে সে বুঝেছে। তাছাড়া খেলার মাঠ, হিন্দি সিনেমার কিউ, এসব তো আছেই। ইন্টারেস্টিং টাইপের লোক দেখলে নিকুঞ্জ খাতায় নোট করে নেয়, এমনকি কোনো ছুতো করে সেই লোকের সঙ্গে 2টো কথাও বলে রাখে। কটা বাজলো দাদা? আমার ঘড়িটা আবার। অথবা এখান থেকে গড়িয়াহাট যেতে কত নাম্বার বাস ধরবো বলতে পারেন? এই ধরনের প্রশ্ন যথেষ্ট কাজ হয়। যেদিন মেকআপ থাকে না সেদিন সে স্বাভাবিক বেশেই চলে যায় নিউ মহামায়া কেবিনে। যে 3-4 জন আলাপি আসে, তাদের সঙ্গে গল্প গুজব করে রাজা উজির মেরে যথা সময়ে ফিরে আসে তার বৃন্দাবন বসাক লেনের ফ্ল্যাটে। ছোকরা চাকর নিতাই অবশ্য বাবুর ব্যাপারটা জানে। বাবুর কাণ্ড কারখানা দেখে এবং রীতিমতো উপভোগ করে। তবে চাকরটি যে খুব বুদ্ধিমান তা বলা চলে না। চিনতে পারছিস? হ্যাঁ। মারবো এক থাপ্পড়। তোর বাবু বলে চিনতে পারছিস? আপনি তো বাবু বটেই, সে তো জানি। তোর বাবুর এরকম গোঁফ, এরকম টাক, এরকম পোশাক পরে তোর বাবু? এরকম চশমা পরে, কাঁধে এরকম চাদর নেয়? নিতাই হাসি মুখ করে দাঁড়িয়ে থাকে দরজায় হেলান দিয়ে। নিকুঞ্জ বুঝতে পারে মোটা মাথা লোকের জন্য তার এই ছদ্মবেশ নয়। তারা এর আর্ট কোথায় তা ধরতে পারবে না।
কিন্তু শুধুমাত্র 3জন কি 4জন বন্ধুকে ঠকিয়েই কি তার কাজ শেষ? এই প্রশ্নটা কদিন থেকেই নিকুঞ্জকে ভাবিয়ে তুলেছে। সে বুঝেছে যে তার আকাঙ্ক্ষা ঊর্ধ্বগামী পথ নিতে চাইছে। তার আর্টের দৌড় কতটা সেটা জানার একটা গোপন বাসনা মাথায় উঁচিয়ে উঠেছে। সেই বাসনা চরিতার্থ করার একটা সুযোগ এসে গেল কয়েকদিনের মধ্যেই। শশীবাবুর ঘরেই কথা হচ্ছিল এই ফ্ল্যাট বাড়ির কয়েকজন বাসিন্দার মধ্যে। নিকুঞ্জ সামনে এসে উপস্থিত। ভুজঙ্গবাবু একটু আধটু ধর্মচর্চা করেন। তার মধ্যে প্রাণায়াম, কুম্ভক রেচক, নাক দিয়ে জল টানা এইসব আছে। গুজব শোনা যায় তিনি নাকি সন্ন্যাসী হতে হতে সংসারী হয়ে পড়েন। তবে অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে আলাপ আছে তার। কেদার, বদ্রী, কাশী, কামাখ্যা সব ঘোরা আছে। তিনি বললেন তারাপীঠে এক তান্ত্রিক সাধু এসে আস্তানা গেড়েছেন। তার ক্ষমতা নাকি পৌরাণিক সাধুদের হার মানায়। নামটা কি বললেন? জিজ্ঞেস করলো ব্যাংকের চাকরে। নাম বলিনি, বিরক্তভাবে বললেন ভুজঙ্গবাবু। রাগলে এর ভ্রু উপড়ে ওঠে, ফলে চশমা নাক দিয়ে হড়কে নেমে যায়। হেচকি বাবা নাকি? প্রশ্ন করল হরবিলাস। হেচকি বাবা নামে এক সাধুর কথা কাগজে বেরিয়েছিল বটে। ইনি নাকি ভক্তদের সামনে কথা বলতে বলতে হঠাৎ এমন হেঁচকি তোলেন যে মনে হয় অন্তিম কাল উপস্থিত, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে এমন ভাব করেন যেন কিছুই হয়নি। অথচ উপস্থিত ডাক্তাররাও বলছেন এই হেঁচকি মরণ হেঁচকি ছাড়া কিছুই না। ভুজঙ্গবাবু ডান হাতের তর্জনী দিয়ে চশমা নাকের ওপর ঠেলে তুলে জানালেন, সাধুর নাম কলিকানন্দ স্বামী। যাবেন নাকি? জিজ্ঞাসা করলেন ইন্স্যুরেন্সের দালাল তনয়বাবু। আপনি যান তো আমিও ঝুলে পড়ি আপনার সঙ্গে। সাধু দর্শনে বেশ একটা হয়। কলকাতার এই হোলসেল নোংরামি আর ভাল লাগে না। ভুজঙ্গবাবু বললেন তিনি যাবেন বলে স্থির করেছেন। নিকুঞ্জ আর কিছু না বলে দোতলায় নিজের ঘরে চলে গেল। তার ধমনীতে রক্ত যে বেশ দ্রুত চলাচল শুরু করেছে সেটা সে বেশ বুঝতে পারছে। তান্ত্রিক সাজতে হলে কি কি জিনিস লাগে, কি কি তার কাছে আছে এবং কি কি জোগাড় করতে হবে সেটা জানা চাই। তাক থেকে বঙ্কিম গ্রন্থাবলী নিয়ে কপালকুণ্ডলার তান্ত্রিকের বর্ণনাটায় একবার চোখ বুলিয়ে নিল নিকুঞ্জ। আজও এই বর্ণনার কোনো পরিবর্তন হয়নি। সাধু সন্ন্যাসীদের চেহারা পৌরাণিক যুগে যেমন ছিল আজও তেমনি আছে। নিকুঞ্জ একবার বেনারস গিয়েছিল। দশাশ্বমেধ ঘাটে গিয়ে মনে হয়েছিল যে প্রাচীন ভারতবর্ষের চেহারা এই একটা জায়গায় এখনো ধরা রয়েছে। নিকুঞ্জর প্ল্যান ঠিক হয়ে গেল। তারাপীঠ হলো বীরভূমে। রামপুর হাটে নিকুঞ্জের এক খুড়তুতো ভাই থাকে। সেইখানে চলে যাবে তান্ত্রিক মেকআপের সরঞ্জাম নিয়ে। তারপর সেখান থেকে তৈরি হয়ে নিয়ে হাজির হবে তারাপীঠে। তারপর হবে পরীক্ষা। সাধু বাবাজিদের মধ্যে সে বেমালুম মিশে যেতে পারে কিনা সেইটে তাকে দেখতে হবে। ভুজঙ্গ বাবুরও সেখানে থাকবেন। তারাও তার ছদ্মবেশ ধরতে পারেন কিনা দেখা যাবে। মেকআপের অধিকাংশ জিনিসই নিকুঞ্জর ছিল, কেবল হাতে নেবার যষ্টি চিমটে ছাড়া। কাঁকড়া চুল আছে একটা, সেটাকে জটায় পরিণত করতে হবে। ও হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ভুজঙ্গবাবু সপরিবারে বুধবার রওনা দিচ্ছেন। খবর পেয়ে নিকুঞ্জবাবু মঙ্গলবার বেরিয়ে পড়ল। ভাই সন্তোষকে আগেই খবর দেয়া ছিল, যদিও কেন যাচ্ছে সেটা নিকুঞ্জ জানায়নি। ভাইয়ের বয়স 32, বাবা মা মারা গেছে গত বছর। তিনি ছিলেন রামপুর হাটে পূর্ণিমা কটেজের মালিক। এখন সন্তোষী মালিকানা ভোগ করছে এবং হিন্দি ছবি দেখিয়ে পয়সাও কামিয়েছে, মন্দ না। হয়তো হিন্দি ছবি দেখার জন্যই নিকুঞ্জর প্ল্যানের মধ্যে একটা দারুণ অ্যাডভেঞ্চারের গন্ধ পেল। বলল, তোমার কোনো চিন্তা নেই নিকুঞ্জদা, আমার গাড়িতে করে সোজা নিয়ে গিয়ে তোমাকে একেবারে শ্মশানের মুখে নামিয়ে দেব। নিকুঞ্জর খেয়াল ছিল না যে তারাপীঠের শ্মশানেই হচ্ছে মন্দির, আর শ্মশানেই যত সাধুদের আস্তানা। সন্তোষ বলতে মনে পড়ল, তারাপীঠের বিখ্যাত সাধু বাবা খ্যাপা তো শ্মশানেই সাধনা করতেন। ঠিক কথা। বৃহস্পতিবার দিন ভোর থেকে মেকআপ শুরু করে দিল নিকুঞ্জ।
দাড়ি গোঁফ জটা লাগানোর সঙ্গে সঙ্গে তার পরিচয় লোপ পেল। তারপর কপালে চন্দনের লেপ আর লাল ফোঁটা দিয়ে, গলায় 3 গাছি বড় বড় রুদ্রাক্ষের মালা দিয়ে, গায়ে গেরুয়া বস্ত্র চাপানোর পর সন্তোষ তড়াক করে লাফিয়ে উঠে টিপ করে প্রণাম করল নিকুঞ্জকে। ওফ নিকুঞ্জদা, এ যা হয়েছে না! কার বাপের সাধ্যি তোমাকে চেনে? নেহাত তোমার সঙ্গে দাঁড়িয়ে আছি বলে, নইলে আমিও বমকে যেতুম। এই কমাসে হাত পেকেছে, তাই দুপুর 2:30-র মধ্যেই মেকআপ হয়ে গেল। চিমটে নতুন কেনা, তাই তাদেরও একটু মেকআপ করে পুরনো করে নেওয়া হলো। 4টের মধ্যে সম্পূর্ণ তৈরি নিকুঞ্জ সাহা ওরফে ঘনানন্দ মহারাজ। একটা নাম না দিতে চলে না, যদিও নিকুঞ্জ মাঝে মাঝেই বম বম ছাড়া কথা বলবে না বলে স্থির করেছে। সাধুরা অন্য জগতের মানুষ, সাধারণ মানুষের সঙ্গে তাদের কথা বলতে হবে এমন কোনো কথা নেই। নামটা দরকার হচ্ছে সন্তোষের জন্য। সেই বলেছে, নিকুঞ্জদা, তুমি যখন গাড়ি ছেড়ে নামবে তখন লোকে তো ঘিরে ধরবেই। তখন যদি জিজ্ঞেস করে কে, তার জন্য একটা নামের দরকার। ঘনানন্দ দিব্যি গম্ভীর নাম। সন্তোষ এখন নিশ্চিন্ত। সন্তোষ সচরাচর নিজেই গাড়ি চালায়, কিন্তু এবার সে একটি ড্রাইভার সঙ্গে নিল। বলল, আমাকে সাধু বাবাদের সঙ্গে ঘোরাঘুরি করতে হবে, গাড়িটা কিন্তু আপনার জিম্মায় থাকবে। একটা কথা নিকুঞ্জ সন্তোষকে না বলে পারল না। ওখানে পৌঁছবার পর আমি কিন্তু একা হয়ে যেতে চাই। আমার লক্ষ্য হবে কালিকানন্দ। তার আশেপাশে আরও 4-5 জন সাধু বাবা কি থাকবে না? নিশ্চয়ই থাকবে। আমি সেই দলে গিয়ে ভিড়ব। তুই বরং আলগা থেকে ভক্তদের দলে গিয়ে বসে পড়িস। তোমার কোনো চিন্তা নেই নিকুঞ্জদা। সন্তোষের গাড়ি যখন তারাপীঠ পৌঁছালো তখন সূর্য ডুবতে আরও 8 ঘন্টা বাকি।